আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা নিয়েছিলাম, তো আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের প্র্যাকটিক্যাল সব কিছু দেখব। তো চলেন আমরা শুরু করি। লগ ইন করার জন্য সেম আগের মতোই আপনার ডাব্লিউপি অ্যাডমিন অথবা ডাব্লিউপি লগ ইন দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাবে এবং এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। তো আপনারা ড্যাশবোর্ডে আসার পর সর্বপ্রথম যে কাজটি করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর পারমালিংকে যাবেন। পারমালিংকে যেয়ে দেখবেন যে আপনার কাস্টম স্ট্রাকচার আছে, এটাকে আপনি পোস্ট নেম করে দেবেন। তারপরে আপনার যত কাজ আছে সেটা শুরু করবেন। ঠিক আছে, সেভ চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা প্রথম থেকে তাহলে দেখি, এখান থেকেও দেখতে পারি অথবা আমরা এখান থেকে দেখতে পারি। জাস্ট আমরা তাহলে পোস্টে যাই। এখানে দেখেন প্রথমে আছে পোস্টের ভিতরে আছে অল পোস্ট। আমরা অল পোস্টে যাই। অল পোস্টে যেয়ে দেখি কি আছে। এখানে একটি পোস্ট পাবলিশ করা আছে। তো আমরা এই পোস্টটাই এডিট ভিউ করে দেখি যে কি আছে এখানে। এখানে হ্যালো ওয়ার্ড এটা ডিফল্টভাবে দেওয়া থাকে, মানে এখানে আপনার কন্টেন্ট এটা আমরা এডিট করে দেখি যে কি দিছে। আপনাদের বলছিলাম যে হচ্ছে ফ্রন্ট ইন হচ্ছে এইটা, আর ব্যাক ইন হচ্ছে এইটা। এখান থেকে মেনটেনেন্স হচ্ছে। আচ্ছা, এখান থেকে যেটা আমরা দিয়েছি, এখানে দেখেন একটা হেডিং রয়েছে, আর এবং এখানে কিছু আপনার টেক্সট দেওয়া আছে, এটা বলা হয় প্যারাগ্রাফ। তো এখানে যেটা দিয়ে আপনারা পাবলিশ করছে সেটা এখানে শো করতেছে, অর্থাৎ পোস্টে যেগুলো আমরা ব্যাক এন্ডে দেবো এখানে, সেইগুলো এখানে শো করবে। সাপোজ আমরা যদি এটাই কপি করি আবার ডবল দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে কি ঘটতেছে। আমরা আর একটা দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। এটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন আমরা ডবল দিয়েছি, এই যে আমরা এই অংশটা দিয়েছিলাম চলে আসছে। তো এখান থেকে যে আমি যেটা বলছিলাম যে কমেন্ট সেকশন, এখান থেকে যে কোনো কমেন্ট করলে আমরা কমেন্টে পাবো। আমরা একটা কমেন্ট করে রাখি, পরবর্তীতে কমেন্টে যে আমরা দেখতে পাবো থ্যাঙ্কস ফর টেক্স, এটাই দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। এটা আমরা কমেন্ট সেকশনে পরে গিয়ে পাবো, তখন আমরা ডিটেলসে দেখাবো আপনাদের। তো যাই হোক আর কি, এখানে অল পোস্ট আমরা যতগুলো পোস্ট ক্রিয়েট করব সব পোস্ট পাবো। অ্যান্ড অ্যাড পোস্ট কিভাবে করব, আমরা এখান থেকে অ্যাক্টিভ নিয়ে নিই। যাওয়ার পর আমরা প্রথম আলোতেই যাই, যে একটা অংশ দেখি। ভিডিওগুলো একটু বড় হতে পারে, তো আপনারা কন্টিনিউ করবেন, দেখবেন যে এখানে দেখেন একটি আচ্ছা যে কোনো একটা পোস্ট আমরা এডিট করে কপি করবো, জাস্ট এটাই। সাপোজ না, আচ্ছা আমরা এটাই দিলাম যে দালাল রেট, এটা আমরা টাইটেল দেবো। আচ্ছা, এই যে অ্যাড পোস্টে যে এখানে অ্যাড যে টাইটেলটা আমরা এটা দিলাম। টাইটেলটা হচ্ছে আপনার পরবর্তীতে দেখতে পাবো কোথায় হচ্ছে। এখানে দেওয়ার পরে এই পোস্ট আমরা একটু কপি করলাম, কপি করে আমরা টেক্সটে দিয়ে দিলাম, টেক্সট। আচ্ছা, এখানে আপনার ইমেজও দেওয়া যাবে। আমরা এখান থেকে একটা ইমেজ, ওই ইমেজটাই ডাউনলোড করে নিয়ে আসি। এখান থেকে সেভ করলাম, দেওয়ার পর আমরা কোথায় যাব, ফিচার ইমেজ থেকে আমরা ছবিটা আপলোড করলাম। এখান থেকে মিডিয়া আছে, মিডিয়া মানে যত ফাইল এখানে থাকবে, আপলোডে যাবো। যাওয়ার পর সিলেক্ট ফাইল দিয়ে আপনার ওই ফাইলটাকে, এটা যেহেতু অন্য ফাইল, আচ্ছা যাই হোক আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা এটাই দিলাম, যে কোনো একটা দিলাম, দিয়ে জাস্ট এটা দেওয়ার পর পোস্ট পাবলিশ করে দিলে পোস্টটা পাবলিশ হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, এখানে আমাদের ছিল একটা পোস্ট, এখন কিন্তু পোস্ট আছে দুইটা, যে এখন মাত্র আমরা একটা ক্রিয়েট করলাম। তো যতগুলো পোস্ট ক্রিয়েট করবেন এখানে অলরেডি চলে আসবে, অলরেডি চলে এসেছে। আমরা সেটাকে একটু প্রিভিউ করে দেখি। এই ফিচার ইমেজটা উপরে চলে আসছে, আর এটা হচ্ছে ট্র্যাকটা কবে পাবলিশ করলাম, কে পাবলিশ করছে, ব্লগ ক্যাটাগরি মানে পোস্টের ক্যাটাগরির অংশটা আমরা দেখে দিই। এখান থেকে আপনি ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিতে পারবেন। পোস্ট
পোস্ট এখানে এই যে ক্যাটাগরি, আমরা এটাকে একটা ক্যাটাগরি দিলাম যেটা হচ্ছে কি দেব, যে টপ নিউজ নিউজ দিয়ে এটা আপডেট করে দিলাম। এখন আপনি এখানে গেলে ক্যাটাগরিতে যান, দেখেন ওই ক্যাটাগরি না দিয়ে ভুল করছে, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি করে দিতে হবে, দেওয়ার পর আপডেট করতে হবে, তাহলে এখানে আপনার ওই ক্যাটাগরিটা চলে আসবে। এই যে টপ নিউজ চলে আসছে, এটা হলো ক্যাটাগরি বিষয়। ট্যাগ, ট্যাগ বলতে যেটা আমরা বুঝি এখানেই আছে, এই যে ট্যাগ, ট্যাগের ভিতরে আপনি মনে করেন যে দিলেন টপ নিউজ, নিউজ টুডে দিয়ে এখানে ইন্টারে ক্লিক করবেন, এটা অ্যাড হয়ে যাবে। এই ট্যাগটা কোথায় পাবেন, এই যে ট্যাগ, এই ট্যাগের ভিতর দেখবেন যে টপ নিউজ টুডে চলে আসবে, এই যে অলরেডি চলে আসছে। তো এই হলো আপনার পোস্টের বিষয়, পোস্টে যতগুলো অপশন ছিল দেখাই দিলাম। তো দ্বিতীয় পর্বে আমরা দেখব পেজের, এর পরবর্তী যে অংশ আছে মিডিয়া পেজ, এই দুইটা অংশ আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে, কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। জাস্ট এগুলো কমপ্লিট করার পরে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করবো একটা ই কমার্স সাইট কীভাবে ডেভেলপ করে। ধন্যবাদ।